গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সপিরিয়েন্স আড্ডা। তো আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনাদের সকলকেই টেট পরীক্ষায় বসতে হচ্ছে। তো সেই নিয়ে আমি সারাদিনে প্রায় প্রচুর 1-150 ফোন তো রোজ আমি রিসিভ করছি। আর সেই 1-150 ফোনের মধ্যে প্রায় 90% ফোনে একটা সেন্টেন্স কিন্তু কমন। স্যার, আমার বয়স 53, আমার বয়স 54, আমার বয়স 48, আমি কি এই বয়সে গিয়ে টেটটা আদৌ পাস করতে পারবো? টেট পাস করা আদৌ কি আমাদের দ্বারা সম্ভব? স্যার, মেমোরিতে কোনো কিছু মনে থাকে না, সংসারের চাপ, এই চাপ বুঝতেই পারছেন আর কি। তো এই রিলেটেড সমস্যা, কিন্তু এই রিলেটেড দুশ্চিন্তা এক প্রকারের, তাই তো? আমি রিলেট করতে পারছি আপনাদের বিষয়গুলো, আপনাদের জায়গা থেকে আপনাদের পার্সপেক্টিভ থেকে বিষয়টা কতটা কঠিন। তো আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু সেটাই থাকবে। আদৌ কি 50+ বয়সে বা এই 40+ বয়সে আদৌ কি টেটটা পাস করা যায়? আদৌ কি পসিবল? সম্পূর্ণ A to Z প্রতিটা মাইনিউট ডিটেলসে বিজ্ঞানসম্মতভাবে কিন্তু আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। আর যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে এক্ষুনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন তাহলে শুরু করি যে 50+ বছরে কিন্তু আদৌ কি টেট পাস করা সম্ভব কি সম্ভব না, একদম বিজ্ঞানসম্মত করে কিন্তু আমরা আলোচনা করব। কি লেখা রয়েছে? 15 থেকে 20 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সবচেয়ে বড় অস্ত্র। একজন যে ফ্রেশার ক্যান্ডিডেট, বিশ্বাস করুন তার কাছে শুধুমাত্র এই পেন পেপার বইপত্রই থাকে, তার কাছে রিয়েল লাইফের অভিজ্ঞতা কিন্তু থাকে না। সে পিয়াজে, কোহেলবার্গ, ভাইগোটস্কি, এনএপি, এনসিএফ বইয়ের পাতাতেই পড়ে, চার দেয়ালের মাঝে থেকে পড়ে। কিন্তু আপনাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ওই এনএপি, এনসিএফ, পিয়াজে, কোহেলবার্গে যা লেখা রয়েছে সেই থিওরিগুলো আপনারা 20 থেকে 25 বছর ধরে সেটা রিয়েল লাইফে, রিয়েল ক্লাসরুমে সেটাকে আপনারা প্রয়োগ করে চলছেন। ওরা বইয়ের নলেজে আবদ্ধ রয়েছে ফ্রেশাররা, আপনারা সেই জিনিসটাকে বাস্তবে প্রয়োগ করে চলেছেন। কিভাবে ঘটছে না ঘটছে সমস্ত থিওরি আপনারা অলরেডি অ্যাপ্লাই করে এসছেন। 15 থেকে 20 বছরে আপনারা সেই বিষয়গুলো মাহির, অভিজ্ঞ, আপনাদের উপরে কেউ নেই, তাই না? এবার জাস্ট আমাদের কাজ ক্লাসের মাধ্যমে, প্রিপারেশনের মাধ্যমে, প্রস্তুতির ফেজে থেকে আপনাদের সেই যে অভিজ্ঞতা আর যে বুকিশ যে টার্মগুলো রয়েছে, বইয়ের যে ভাষা, সেইটার একটু সংযোগ সাধন করা। এইটুকু সংযোগ সাধন যদি আপনারা করতে পারেন, শুধু পাস কেন, ফ্রেশারদের থেকে বেশি নম্বর নিয়ে আপনারা পাস করতে পারবেন। 52-55 কোনো ম্যাটার করে না, আমি কথা বিশ্বাস করুন, এতটুকু ট্রাস্ট আমার উপর রাখুন। 52-55 কোনো কিছু কিন্তু ম্যাটার করে না। আজ আপনারা বিশ্বাস রাখুন, আজ থেকে 3 মাস পর আপনি আমাকে ফোন করবেন যে হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন, আপনি সঠিক বলেছিলেন। যদি আমি ভুল বলে থাকি তাও আমাকে ফোন করবেন, দুটো কথা আমাকে শুনিয়ে যাবেন, তাই না? চলুন, এরপরে আমরা কি করব? এরপরে আমরা বুঝবো হচ্ছে মুখস্থ করার দিন শেষ, এখন শুধু বোঝার খেলা। সবচেয়ে বড় ইস্যু, স্যার মনেই থাকে না। আজকে একজন স্যারের সাথে কথা হলো, বলছে স্যার চশমাটা কোথায় রাখি সেটাই ভুলে যাই আর কি, ঠিক আছে? কোন ক্লাসরুমে চশমাটা ফেলে এসেছি সেটাই মনে থাকে না। আর পড়ার কন্টেন্ট কী করে মনে থাকবে? এত বড় বড় নোট মনে রাখতে হবে। টেট কিন্তু মুখস্থ করার বিষয়ই নয়, এটা অন্য পরীক্ষা নয়। আপনাকে প্রচুর মুখস্থ করতে হবে, জ্ঞানমূলক প্রশ্ন আসবে, একদম নয়। টেটের 150 নাম্বার পুরোটাই বোঝার খেলা, সম্পূর্ণটাই কনসেপ্ট, থিওরি। মুখস্থর কিন্তু বিন্দু মাত্র কিন্তু জায়গা নেই। একটা অনেক কোচিং সেন্টার বলে যে এই বইটা পড়ে নাও, এই 100 পাতার নোটটা দিয়ে দিলাম, মুখস্থ করে নাও, কিন্তু জিনিসটা কিন্তু সেরকম নয়। সম্পূর্ণটাই থিওরি বা কনসেপ্টের খেলা। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে। আপনার যে নিজের যে স্কুল, সেখানকার যে বাচ্চা রয়েছে তাদের এক্সাম্পল দিয়ে থিওরি, পিয়াজে, কোহেলবার্গ জটিল থিওরিগুলো বুঝতে হবে আর কি। একবার বুঝে নিলে তাহলে কিন্তু আর মুখস্থ করতে হবে, আর মুখস্থ করে পাশও করা যাবে না টেট, তাই না? সেম টু সেম প্রশ্ন থোড়ি পরীক্ষায় আমাদের আসবে প্রশ্নে। সম্পূর্ণ কনসেপ্টের কিন্তু খেলা। তাহলে কনসেপ্ট বুঝলে মুখস্থ কিন্তু করতে হবে না। আর আমরা এক্সপিরিয়েন্সারটা মুখস্থকে কিন্তু আমরা অনেক দিন ওটাকে আমরা সম্পূর্ণভাবে নেগলেক্ট করেই চলি। নো মুখস্থবিদ্যা। সে হ্যাঁ হতে পারে 5টা সাবজেক্টের মধ্যে ইভিএস এর মধ্যে কিছু ডেটা আপনাদের মুখস্থ করতে হয়, কোনটা কত সালে কি হলো না হলো। এই ইভিএস বাদে বাকি কোনো সাবজেক্টে বিন্দু মাত্র মুখস্থের কথা কিন্তু প্রয়োজন নেই। আমার ক্লাসে আমি যদি কোনোদিন বলে দিই এই টপিকটা মুখস্থ করে আসুন, সেদিন আমি পড়ানো ছেড়ে দেবো আর কি। মুখস্থের কোনো জায়গাই নেই। হ্যাঁ, ইভিএসে কিছু জায়গা আছে, ইভিএসে কিছু জায়গা মুখস্থ করতে হয়, তো একটা সাবজেক্ট, বাকি কোনো জায়গাতে মুখস্থের কিন্তু কোনো রকম জায়গা নেই। তাহলে ওই যে স্যার মেমোরি, রিটেনশন কোনো প্রয়োজন নেই, শুধু কনসেপ্ট বোঝা। আর কনসেপ্ট বোঝানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। কি করে আপনাদের বাস্তব জীবনের সাথে, রিয়েল লাইফের সাথে, আপনার বাড়ি, আপনার স্কুলকে রিলেট করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়, তা সম্পূর্ণ দায়িত্ব আমার। একদম নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। এরপর আমরা কি বুঝবো? যা সিলেবাস আছে তা তো আপনারা রোজই করছেন। এই যে টেটের আপনার সিলেবাস পড়বেন আর কি করবেন এখানে? আপনারা গ্রামার পড়বেন, তাই তো? ইংলিশ, বেঙ্গলিতে গ্রামার রয়েছে, ম্যাথামেটিক্স বলে একটা সাবজেক্ট রয়েছে, এগুলো তো আপনারা পড়াচ্ছেন, অলরেডি পড়াচ্ছেন আপনারা। তাহলে আপনার ভয়, যারা ফ্রেশার রয়েছে তাদের এগুলোর সাথে চর্চায় নেই, আপনারা রোজই পড়াচ্ছেন। সে হতে পারে নাউন আপনারা 3-4-এ পড়াচ্ছেন, নাউনটা ওখানে বেসিক্সটা পড়াচ্ছেন, এবার এখানে একটু অ্যাডভান্সে পড়াবেন আর কি। এই গ্রামারের ক্ষেত্রেও সেম, সরলীকরণ আপনারা ক্লাস 5এও সরলীকরণ করাচ্ছেন, এবার টেটের এখানে একটু অ্যাডভান্স হবে, এটুকু করবেন, জাস্ট এইটুকুই তো।
কারো যদি মনে করেন এত সুবিধা রয়েছে, কেউ মনে করেন ম্যাথামেটিক্স একটু উইক রয়েছেন, আপনি স্কুলে গিয়ে যে টাইম টেবিল ইনচার্জ রয়েছে তাকে দিয়ে ম্যাথামেটিক্সের ক্লাস আপনি একটা করে বেশি নিন আর কি, যে হ্যাঁ ক্লাস 5-এর ম্যাথসটা এবার আমি নেবো, আমার যেহেতু একটু ম্যাথামেটিক্স একটু দুর্বল রয়েছে, তাহলে ওখানে আপনি সরলীকরণটা ভালো করে করলে টেটের প্রিপারেশনে এগিয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রিপারেশনের জন্য ডবল সুযোগ কিন্তু পাচ্ছেন, ডবল চাকরি, ডবল গভর্নমেন্ট সরকার, ডবল সুযোগ কিন্তু পাচ্ছেন। একদিকে রাতে আপনি প্রিপারেশন নিচ্ছেন, আবার স্কুলে গিয়েও আপনি বাচ্চাদেরকে পড়ার সাথে সাথে নিজের প্রস্তুতিটাও হচ্ছে। তাহলে দেখুন কত সুযোগ আপনাদের কাছে কিন্তু রয়েছে। তাহলে যেই জিনিসটা সিলেবাসে রয়েছে তা আপনাদের দৈনন্দিন খেলা আর কি, হাতের খেলা কিন্তু। ওকে, এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো হচ্ছে যে বয়স কোনো বাধা নয় আর কি। আপনারা অনেকেই চিন্তিত, স্যার এই বয়সকে আদৌ টেট দেওয়ার সুযোগ পাবো? তো আপনাদের ইন সার্ভিস যারা টিচার রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। ফ্রেশারদের একটা হয়তো বা এজ লিমিট থাকতে পারে আর কি, হয়তো তাদের আলাদা করে টেট হবে। আপনাদের ক্ষেত্রে 52-55 কোনো ব্যাপার নয়, সবাই টেট পরীক্ষার জন্য এলিজিবল, সবাইকে টেট পরীক্ষা দিতে হবে, সুপ্রিম কোর্টেরই যায়, তাই না? তো বয়সটা আপনাদের কাছে কিন্তু ম্যাটার করবে না, একাধিকবার আপনারা সুযোগ পাবেন। এরপরে আপনারা বারবার বলেন স্যার আমাদের তো 52-53, আমরা কি করে পারবো? যারা নতুন গরম রক্ত ওরা মনে রাখতে পারে আর কি, ওরা মনে রাখতে পারে হয়তো আর কি, ওরা হয়তো মোবাইল টোবাইল বেশি বুঝে, খুব চালু আর কি, তো ওদের মধ্যে ডিস্ট্রাকশনটা ততটাই বেশি। ওদের কাছে যেমন সুবিধা রয়েছে, ওদের কাছে ঠিক ততটাই অসুবিধা রয়েছে। একটু বিশ্বাস করুন, ওদের লাইফ নিয়ে টেনশনে রয়েছে, ওদের বয়ফ্রেন্ডের চক্কর, গার্লফ্রেন্ডের চক্কর, জীবন নিয়ে টেনশন, বাড়ির প্রেশার, কবে কি করবে না করবে, তারপর ফোন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, রিলস, বিভিন্ন রকম কিন্তু ডিস্ট্রাকশন তাদেরকে কিন্তু গ্রাস করছে। তাদের সুবিধা রয়েছে, সুবিধার পাশাপাশি এদের কিন্তু এই অসুবিধাগুলোও রয়েছে। ধৈর্য নেই, 30 সেকেন্ডের রিলস দেখবে, বড় ক্লাস দেখবে না, কিন্তু সেই জায়গাতে আপনাদের কিন্তু যে ধৈর্য, যেটাকে আমরা ইংলিশে প্যাশেন্স বলে থাকি, সেটা কিন্তু আপনাদের অনেক বেশি, ম্যাচুরেশন অনেক বেশি। ফ্রেশার যখন ক্লাস করে বারবার করে বলতে হয়, বকতে হয়, ক্লাস কেন করছেন না, মক টেস্ট কেন দিচ্ছেন না। আপনাদের সেই কাজটা করতে হবে না, আপনাদের পড়তে ভালো লাগে, পড়াটা আপনাদের সেই হ্যাবিচুয়েটেড, আপনারা সেই জিনিস আপনারা প্রথম থেকে, সেই জবের থেকে আপনারা চাকরি পেয়েছেন 20 বছর 30 বছর 40 বছর আগে থেকে আপনারা এই ফিল্ডেই রয়েছেন, তো আপনাদের কাছে এই জিনিসটা একদম কোনো প্রেশারই হবে না আর কি। খুব অনায়াসে সেই জিনিসটাকে আপনারা ক্যাপচার করে এগিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। আপনাদের মধ্যে ধৈর্য, পরিপক্কতা বা স্ট্রাগল করার যে ক্ষমতা, পরিশ্রম করার যে ক্ষমতা, সেটা কিন্তু রয়েছে। পরিশ্রম করতে না পারলে আজ কিন্তু আপনি এই জায়গায় আসতে পারেননি। একটু মনে করুন, একটু নিজের পুরোনো দিনগুলো, আপনি কিন্তু বিরাট স্ট্রাগল করে পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গাতে এসেছেন। তো সেই পরিশ্রম করার ক্ষমতা আপনার মধ্যে জন্মগতভাবে কিন্তু রয়েছে। এবার জাস্ট সেটা হয়তো একটু মোর্চে ধরে গেছে, সেটাকে একটু এবার চাঙ্গা করতে হবে আর কি, তাই তো? সেই চাঙ্গা করার জন্য আমাদের অ্যাসপিরেন্টসের ফুল টিম আমরা আপনাদের সব সময় সাথে আছি আর কি। যা যা করণীয় পরীক্ষার আগ পর্যন্ত আমরা কিন্তু করব, তাই তো? আমিও আপনাদের স্টুডেন্ট, কোথাও না কোথাও আমিও সেই বেঙ্গলি গভর্নমেন্ট বাংলার যে প্রাথমিক স্কুলগুলো, আমিও সেখানকারই স্টুডেন্ট, তো কোথাও না কোথাও আমিও আপনাদের কাছ থেকেই পড়েছি। তো এবার স্টুডেন্ট হিসাবে হয়তো আমারও কিছু গুরু দক্ষিণা দেওয়ার পালা আর কি, তাই না? তো যতটা করা যায় আমরা কিন্তু এভরিথিং করব। তো চলুন এরপরে আমরা কি বুঝবো? এরপরে বুঝবো যে আপনার সমাজে প্রতিষ্ঠিত সফল চাকরির টেনশন নেই। যারা ফ্রেশার, ওদের টেনশন, পরীক্ষা হচ্ছে না, চাকরি পাবো কি পাবো না, কাটপ, আপনাদের তো এরকম কোনো ব্যাপার নেই। আপনারা অলরেডি জীবনে এস্টাবলিশড, অলরেডি সবাই চাকরি করে ফেলেছেন, প্রায় 5 বছর 6 বছর করে এক একজনের চাকরি রয়েছে, বা 10 বছর চাকরি রয়েছে, তাই না? সেই টেনশনগুলো তো এত আপনাদের নেই, তাই না? যে সমাজে কি খাবো, ঘর করতে হবে, বাড়ি করতে হবে, বিয়ে করতে হবে, এই টেনশনগুলো আপনাদের মধ্যে নেই। হ্যাঁ, আপনাদের মধ্যেও একটা বিরাট বড় টেনশন এখন কাজ করছে, এতদিন চাকরি করেছি, এই মুহূর্তে আবার শেষ মুহূর্তে কী করে আমরা করব, তাই না? তো টেনশন রয়েছে, এবার যেটাই হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে এবার আমাদের হাতে তো সুযোগও তো রয়েছে, তাই না? সুযোগও রয়েছে প্রতি 6 মাস পর পর। যদি খুব কঠিন হতো আমি আপনাকে বলতাম, আর কঠিন তো নয়, আমি বলছি বারবার করে আর কি। একটু যদি রোজ যদি আপনি 2 ঘন্টা সময় আমাকে দিতে পারেন, আমাদের প্রতিদিন সপ্তাহে 7 দিনই ক্লাসেস হয়ে থাকে, আপনি প্রতি 7 দিন রোজ 2 ঘন্টা করে সময় আমার ক্লাসে জয়েন করুন, আমাকে দিন, বাকি সম্পূর্ণ দায়িত্ব আমার। কিন্তু রোজ 2 ঘন্টা করে সিরিয়াসলি জয়েন করতে হবে। হ্যাঁ স্যার 2 দিন করলাম, 3 দিন আবার নেই, আবার একদিন হুট করে ক্লাস জয়েন করলাম, এরকম করলে কিন্তু হবে না আর কি। রোজ যদি আপনি জয়েন করতে পারেন, প্রতিটা পরীক্ষা দেবেন, প্রতিটা ক্লাস জয়েন করবেন, তার দায়িত্ব আমি নেব, আমি 100% সিওরিটি দিয়ে বলছি। ওকে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আর কি। অনেকে আমাকে ফোন করে বলে স্যার আপনাদের সেন্টারে ভর্তি হয়ে গেলে পাস করে যাব, একদমই না আর কি। আমাদের কাছে কোনো জাদুই ছাড়ি নেই আর কি, জাদুই লাঠি নেই। আমার কাছে ভর্তি হয়ে তুড়ি বুড়ি ছু করে দেবো, পাস করে যাবেন আর কি। যা অস্ত্র রয়েছে সম্পূর্ণ আপনাদের হাতে, আমি জাস্ট পদ্ধতিটা দেখাতে পারি, পথটা দেখাতে পারি। আমার বিগত 5 থেকে 6 বছর আমি অন্য কোনো পরীক্ষার জন্য পড়ে না, আমার চ্যানেলে 354+ ভিডিও আপলোড করা রয়েছে, সবগুলোই কিন্তু টেট রিলেটেড ক্লাস। আমি বিগত 5 বছর ধরে কিন্তু কয়েক হাজার ছেলে মেয়েকে টেট পাস করিয়েছি সেম প্রসেসে। আমি নিজেও 5 থেকে 6 বার টেট সার্টিফিকেট আমার রয়েছে আর কি, সেম প্রসেসে। আমি জাস্ট সেই পথটা আপনাদেরকে দেখিয়ে দেবো, বাকিটা তো আপনাদেরকে চলতে হবে আর কি।
আমি কিন্তু টেট পাস করতে হবে, আপনাদেরকে পড়তে হবে আর কি, আমি করে দেবো আর কি, যে হ্যাঁ এইটা করতে হবে, এইটা পড়তে হবে, এটা পড়তে হবে, এইভাবে পড়তে হবে, তাই তো? তাহলে বিন্দু মাত্র টেনশনের কোনো কিছু নেই। চলুন এরপর আমরা কি জানবো, যে এই যে আপনারা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন আর কি, বয়স কিন্তু একটা সংখ্যা আর কি, এজ ইজ জাস্ট এ নাম্বার, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? বয়স কিন্তু একটা সংখ্যা। এ নিয়ে হিন্দিতে আপনি, বাংলাতে প্রচুর প্রচুর বড় বড় ডায়লগ, বড় বড় উক্তি পেয়ে যাবেন। আমি কোনো এক উক্তি এখানে আপনাদের বলছি না, বেসিক কথা আর কি, তাই না? তেমন প্রচুর উক্তি রয়েছে, প্রচুর বাস্তব উদাহরণ রয়েছে আপনাদের আশেপাশে। তো বয়সটাকে কিন্তু কখনোই আপনার মাথায় সেট করবেন না যে আমার তো বয়স বেশি, আমার তো এইটা কম, আমি হয়তো বা পারবো না। এইটাকে আপনার মাথায় একটা ব্যারিয়ার বা বাধা হিসাবে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এটাকে সেট করবেন না। আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে রয়েছে বলেই আপনারা এতদিন ধরে খাতা কলমের সাথে যুক্ত, দেশের ভবিষ্যৎ এতদিন ধরে গড়েছেন, এত ছেলে মেয়েকে মানুষ করেছেন, তাই না? সেই জায়গায় এইটুকু অবশ্যই পারবেন, সেইটুকু ক্ষমতা রয়েছে বলেই এতদেরকে মানুষ করতে পেরেছেন, তাই না? এই হচ্ছে বিষয়। এরপরে আরেকটা প্রশ্ন, স্যার আমরা তো এই বয়সে স্মার্টফোন ঘাঁটতে পারি না, অনলাইন ক্লাস কি করে করব, আমরা তত বুঝিও না আর কি, তাই না? ছেলে ঠেলে একটু একটু দেখিয়ে দেয়, কি করে হবে আর কি। কোনো অসুবিধা নেই, আমাদের গোটা টিম রয়েছে আপনাদেরকে সাহায্য করার জন্য। সে আপনি আমার কাছে পড়ুন বাই না পড়ুন আর কি, কোনো অসুবিধা নেই। এমনটা নয় যে স্যারের কাছে আমি পড়ি না বলে স্যার আমাকে হেল্প করবেন আর কি, যে কোনো সময় ফোন লাগবে, অন্য সেন্টারে পড়ুন না কেন, ফোন করবেন, মেসেজ করবেন, যে কোনো অসুবিধা, এক ক্লিকে এখন অনলাইন ক্লাস করা যায়। প্রতিটা সাবজেক্টের ভালো ভালো ক্লাস, ভালো ভালো মক টেস্ট, সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যায়। আপনি জাস্ট একবার ক্লিক করে সেখানে আপনি পুরো ক্লাসটা দেখতে পারবেন, যতবার খুশি রিভিশন করতে পারবেন। তো এই যাবতীয় টেনশন থেকে মাথায় থেকে বের করে দিন আপনি, ঠিক আছে? একদম রিল্যাক্স থাকুন, কনফিডেন্ট থাকুন, কনফিডেন্স ইজ দ্য কি, তাই তো? চলুন এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে অবশ্যই এই সময়ে চারপাশ থেকে একটা প্রেশার আপনাদের মধ্যে কাজ করে আর কি, ঠিক আছে? এই প্রেশার, ফ্যামিলির প্রেশার, ছেলে মেয়ে, এটা সেটা আর কি, তাই না? তো এই টেনশনে সবচেয়ে বড় আপনার সঙ্গী হচ্ছে আপনার ফ্যামিলি আর কি, ঠিক আছে? সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির সাথে থাকতে হবে আর কি। একটা সময় কি হয়েছে, আপনার ছেলেকে, আপনার ছেলে হোক বা মেয়ে হোক, তাই না? তো তাদের এক্সাম দেওয়ার জন্য আপনি সাথে নিয়ে গেছেন আর কি। এইবার দেখুন সিনারিওটা উল্টো হয়ে গেছে আর কি। আপনি যেমন সাপোর্ট করছেন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে আর কি, কারণ এই সময় কিন্তু আপনি কখনোই ভাববেন না আপনি আপনার এই লড়াইয়ে একা আর কি। আপনার ছেলে মেয়ে, আপনার পুরো পরিবার, আমরা সকলেই কিন্তু আপনাদের পাশে আছি, ঠিক আছে? সবাই একসাথে লড়ে কিন্তু শেষ হাসিটা কিন্তু আমাদের হাসতে হবে, ওকে? এরপর আমরা কি দেখবো, আরেকটা বড় বিষয় আর কি, যে আমরা ভাবছি যে 150-র মধ্যে 130-130-40 থোড়ি পেতে হচ্ছে, আমাদের জাস্ট পাস মার্কসটা দরকার। হ্যাঁ সত্যি যদি ভালো করে পড়া যায় 110 কোটি কোনো ব্যাপার না আর কি। 110 কোটি যদি নাও হয় 90 তো পেতে হবে, 150 নম্বরের মধ্যে 90 পেতে হবে। তারপরেও কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। 90 নাম্বার তো শুধু পেডাগোজি থাকে, আর পেডাগোজি সম্পূর্ণ আমি পড়াই আর কি, আমার হাতেই 90 নাম্বার রয়েছে, তাই না? কেউ যদি বলে আমি অঙ্কে দুর্বল, তারপরেও কোনো ব্যাপার না, তারপরেও ভালো নাম্বার নিয়ে পাস করা যায়। আমি নিজে অঙ্কে দুর্বল, নিজেই ম্যাথামেটিক্সে দুর্বল, তো কী হয়েছে? আমি করিনি 6 থেকে 7টা টেট সার্টিফিকেট নেই, হাজার ছেলে পাস করাইনি, তো হতেই পারে কোনো একটা সাবজেক্টে দুর্বল, তার মানে এমনটা নয় সে টেট পাসই করতে পারবে না, তারপরেও কিন্তু সম্ভব। জাস্ট একটু সঠিক গাইডেন্স মেনে সঠিকভাবে কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে, ওকে? এরপরে আমরা কী জানবো, আর সবচেয়ে বড় কথা, এইটা একটা পরীক্ষা নয় আর কি, নর্মাল একটা পরীক্ষা নয় যে পরীক্ষা দিলাম, অ্যাডমিট কার্ড বেরোলো, দিয়ে আসলাম আর কি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করার একটা সুযোগ, তাই তো? যখন সরকার হোক, এনসিটি হোক, যেই হোক না কেন, যখন প্রশ্ন তুলেছে, আমল যখন তুলেছে, তাহলে এখানে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে আর কি। যোগ্য জবাব হয়তোবা কোর্টের মাধ্যমে হোক, যাই হোক, সেগুলো যা প্রসেস, যেভাবে যা আপনারা চালাচ্ছেন বা সেগুলো চলুক, সেগুলো চলতে থাকুক, তার সাথে সাথে পরীক্ষা দিয়ে তাদের মুখে উপযুক্ত জবাবটা দিতে হবে আর কি, ঠিক আছে? অনেকেই খিল্লি করবে, অনেকেই এই করবে, অনেকেই সেই করবে আর কি। চুপচাপ থাকুন, আসল জায়গায় পেন পেপারে সার্টিফিকেটটা যখন বেরোবে পাস করার পরে ভালো নাম্বার নিয়ে, সেটা হবে আপনার আসল জবাব। সেইভাবে কিন্তু নিজের যোগ্যতাটাকে শেষবারের মতো কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে? চলুন এরপর আমরা কি জানবো, এরপরে আমরা জানবো হচ্ছে অতীতের সংগ্রাম আর কি। এই যে আপনারা যারা চাকরি করছেন, এমনি ঘুরে বেরিয়ে চাকরি নিশ্চয়ই পাননি আর কি। অতীতে বিরাট বড় পরিশ্রমটা করেছেন, বিরাট স্ট্রাগল, স্যাক্রিফাইস আপনারা করেছেন বলেই কিন্তু আজকে এই জায়গাতে পৌঁছেছেন। তাহলে সেই নিজের মধ্যে সেই যে পুরনো সত্তা, সেইটাকে এবার ফিরিয়ে আনার সময় এসেছে। সেই সময় হয়তো আপনার লণ্ঠন বা হ্যারিকেন যাই হোক না কেন, সেই পুরোনো দিনের স্ট্রাগলের কথাগুলো একবার ভাবুন, তাই তো? যে জায়গাতে পড়াশোনার জন্য এত রিসোর্স ছিল না, এত গাইড ছিল না, ইউটিউব ছিল না, এত আর পড়াশোনার জন্য বই, কন্টেন্ট কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না, সেই সময়ে দাঁড়িয়ে গিয়েও আপনারা সফলতাটা ছিনিয়ে নিয়েছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সমাজের মধ্যে মুখ উঁচু করে দাঁড়িয়েছেন।
তো এখন তো বর্তমানে প্রচুর রিসোর্স অ্যাভেলেবেল, গাইড রয়েছে, বই রয়েছে, পত্র রয়েছে, কী পড়তে হবে কী না পড়তে হবে, প্রচুর রিসোর্স। এখন কেন হবে না? এজ ইজ জাস্ট এ নাম্বার, আই রিপিট, এজ ইজ জাস্ট এ নাম্বার। এখনও পারবেন, এখনও সম্ভব, পারতেই হবে আর কি, ঠিক আছে? আমরা পারবো অবশ্যই। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা দেখবো হচ্ছে যে হ্যাঁ, রিটায়ারমেন্ট তো হবেই আর কি, 4-5 বছর 6 বছর ধর রিটায়ারমেন্ট হবে আর কি। তো রিটায়ারমেন্টটা যেন শেষ হাসিটা যেন, শেষ সময় যেন মানে বুকটা ফুলিয়ে গর্বের সহিত যেন স্কুল থেকে আসে আর কি, তাই না? তো রিটায়ারমেন্টটা যেন সেই রকমভাবে হয়। আমাদের লাস্ট ছক্কাটা কিন্তু, লাস্ট বলে ছক্কা মেরেই কিন্তু আমাদের ক্রিজ থেকে নামতে হবে আর কি। সেটা সবসময় মাথায় রাখবেন। ভাবতে পারেন স্যার আমার তো 1 বছরই আছে, চাকরি থাকলেই কি না থাকলে কি, না, চাকরি আমার ওইভাবে যেন না যায় আর কি। আমি শেষ দিনটা স্কুলে গর্বের সহিত বুক ফুলিয়ে আমি সেইভাবেই কিন্তু শেষের দিনটা আমরা খেলবো আর কি। আমার 1 বছর আছে, 1 বছরের চাকরি আর পেলে কি না পেলে কি, আর টেট দিয়ে কী হবে আর কি, তাই না? তো এই বিষয়গুলো একদম মাথায় রাখা যাবে না যে আমার তো অন্য ব্যবসা আছে, আমার টাকা পয়সার অত দরকার নেই, ঠিক আছে অনেক চাকরি করেছি, আমি জীবনে আর কিছু চাই না টাকা পয়সা। তো না, ব্যাপারটা টাকা পয়সা নয়, ব্যাপারটা হচ্ছে নিজেকে প্রমাণ করার, যোগ্যতাকে প্রমাণ করার, সমাজে উঁচু হয়ে দাঁড়ানোর। তো সেই কাজটা আপনাদের কিন্তু করতে হবে, আর আমার বিশ্বাস আপনারা সকলেই পারবেন সেই কাজটা করতে, তাই তো? তো লাস্ট কথা আমি একটাই বলছি, আমি আবারও সেই লাইনটাই বলছি, যেগুলো ফ্রেশার ক্যান্ডিডেটরা শুধু পেন পেপারে দেখে, সেগুলো আপনারা 15-20-30 বছর ধরে আপনার হাতের মাধ্যমে খেলছেন সেগুলো দ্বারা আর কি। পিয়াজি খেলে ভাই করছেন, আপনার প্রতিদিন নিজের ক্লাসরুমে অ্যাপ্লাই করছেন। আপনাদের কাছে কোনো বড় বিষয়ই নয় এই বিষয়গুলোকে বুঝতে পারা। আপনাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার যে অভিজ্ঞতা রয়েছে, তার দাম কিন্তু লাখ টাকা, যেটা বাকিদের কাছে নেই। আপনারা পারবেন, আমি বিশ্বাস করি, বিশ্বাস কেন, একদম 100% শিওর। যারা পরিশ্রম করবেন, আপনারা রোজ 2 ঘন্টা করে সময় আমাকে দিন, আপনারা অবশ্যই পারবেন। আমাকে, আমার কাছে পড়ুন, আপনার যে কোনো স্যারের কাছে পড়ুন, পরিশ্রম করুন আর কি, ঠিক আছে? স্কুল ছেড়ে 2 থেকে 3 ঘন্টা রোজ বসুন। এই রেগুলারিটিটা মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করে সঠিক গাইডেন্সে, আর ভুল গাইড আবার চুজ করলে হবে না আর কি, ঠিক আছে? দেখা গেলো কেউ বলছে এই বই পড়ে নাও, মুখস্থ করে নাও, হয়ে যাবে আর কি। মনে রাখতে হবে, আপনি যেখানেই পড়ুন না কেন, এটা আপনি মেক শিওর করবেন সেখানে যেন মুখস্থ যেন না করছেন, যেন থিওরিটা কনসেপ্ট ক্লিয়ার যেন করছেন, তাই তো? যেমন অঙ্ক, যেমন কি অঙ্ক মুখস্থ করে হবে হবে না, সেরকমভাবে সিডিবি, বাকি সাবজেক্টের পেডাগজি, এগুলো সমস্ত বোঝার জায়গা আর কি। মুখস্থ করে কিন্তু এখানে উত্তর লাগানো যায় না। তো আগামী পরীক্ষার জন্য আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তাই তো? আপনাদের ছেলের বয়সে বলতে পারেন, ভাইয়ের বয়সে বলতে, যাই বলুন না কেন, স্যার বলতে পারেন, যাই বলুন না কেন, অ্যাজ এ টিচার বা যাই বলুক না কেন, আমি এবং আমার গোটা এক্সপিরিয়েন্স সেন্টার টিম আপনাদের সব সময় পাশে রয়েছে। যে কোনো অসুবিধায় আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9002820261, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচেস অলরেডি ইন সার্ভিস টিচারদের জন্য চলছে, একটা ব্যাচ অলরেডি চলছে, আরও একটা ব্যাচ খুব শীঘ্রই আসতে চলেছে। এছাড়াও যারা পেইড ব্যাচে নেই, যারা ফ্রি ক্লাস, ফ্রিতেও আমরা প্রচুর ক্লাস ইউটিউবে আমরা করিয়ে থাকবো, A to Z যা যা প্রয়োজন শেষ পর্যন্ত কিন্তু লড়বো, তো শেষটা আমরা দেখে ছাড়বো, ঠিক আছে? আমি জানি না মানে অন্যান্য ব্যাচও আমাদের চলে, কিন্তু অন্যান্য ব্যাচে কেন জানি সেই আমি জিনিসটা, আমি এনার্জিটা পাইনি যতটা আমি আপনাদের এই বিষয়ে আমি এনার্জিটা পাচ্ছি আর কি। কেননা কোথাও না কোথাও আমার মনে হয় আর কি যে আমিও আপনাদের স্টুডেন্ট বা আমিও একজন টিচার, তো এই জায়গাটা আমি নিজেকে রিলেট করতে পারছি, কী পরিস্থিতি, কী সিচুয়েশনের মাধ্যমে আপনারা যাচ্ছেন। তো আমি এই জিনিসটাকে রিলেট করতে পেরে এই জিনিসটা আমার কাছে পার্সোনাল হয়ে গেছে আর কি, ব্যক্তিগত হয়ে গেছে, তাই না? তো শেষ আমরা দেখবো আর কি। তো চলুন, আজকের ক্লাস, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের যে বড় ইস্যু ছিল, স্যার আদৌ 52 বছর বয়সে আমরা কি পারবো, আমাদের দ্বারা কি সম্ভব, সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও আমি আপনাদের হয়তো বা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই একটা লাইক করতে হবে, এবং কমেন্টে আপনাদের যে মূল্যবান মতামত রয়েছে সেটা অবশ্যই জানিয়ে আমাকে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে আপনারা অবশ্যই মোটিভেট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।